উম চ্যাম্প। চ্যাম্পের ভিতরে এসটি ডক্স, ভিতরে কোডম্যান ব্রিজ 7। ফর্ম ভ্যালিডেশনে আমরা ছিলাম। আচ্ছা, ফর্ম ভ্যালিডেশনে আমি ওই যতদূর যে মনে পড়ে প্রথম প্রথম পূর্ব তিনটা ক্লাসের করছিলাম, তাই না? ভাইয়া পূর্ব ক্লাসের ভিডিওটা দিয়েন না, সেম ভিডিও ডবল হয়ে গেছে ক্লাসরুমে। আই হায়। এই জন্য আমরা পূর্বটা দিয়ে প্র্যাকটিস করছি, পরেরটা পাই নাই। ইয়াতে অসীম ভাই আছে, ভিডিও মনে ইউটিউবে আছে। ইউটিউবে দেখলাম যে আমাদের ভিডিওটাই আছে। ইউটিউবে তো সব ভিডিও দেওয়া আছে দেখলাম। নতুনটা আছে ইউটিউবে। হ্যাঁ, নতুনটাই তো দেখলাম। যদি ইউটিউবে থাকে 38 তাহলে তো মিনিটের শুক্র, আলহামদুলিল্লাহ। এটা ইয়া করে নিই, দাঁড়ান দেখে। করবেন ভিডি, হ্যাঁ। পিএসপি লিখলে পারি মনে হয়। ও, আপনার কাছে তো আছে। ইউটিউব স্টুডিওতে যাব, কি যেন চ্যানেলে ঢুকবো, কেমন আছে কমিউনিটি চ্যানেল। প্লে লিস্টে যান। এই লিস্টের ভিতরে পিএইচপি কোর্স, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে 8টা। লাস্ট ক্লাসটা লাস্ট ক্লাস 38 মিনিট আছিল, প্রথমটাই যেটা আছিল।38 মিনিট। ও হুম। আচ্ছা আচ্ছা, প্রথমটাই যেটা সেটা, হ্যাঁ, আচ্ছা। এইটাই। আমি ক্লাসরুমে দেখলাম দুইটাই আছে 38 মিনিট। হ্যাঁ, এটা হলো নিউ ভিডিও। ও, মানে একটা 38 মিনিট 9 সেকেন্ড, আরেকটা হচ্ছে 38 মিনিট 51 সেকেন্ড। হুম, নিউ ভিডিওটা। আচ্ছা, এবার একটা ক্লাসরুমটা চেক করে নিই, তাহলে ক্লাসরুমে কোনটা দিছি। মর্নিং সেপিটার 7। এটাও 38 মিনিট, আগেরটাও 38 মিনিট, তাই তো? আচ্ছা, এটা একটু দেখি কোনটা। ক্লাস নেওয়ার পরের ওই দিন আমরা চেক করলাম, দুইটাই সেম ভিডিও ছিল। 12 নম্বর 13 নম্বর ক্লাস ভিডিও সেম। কিন্তু ও, গতকাল দেখলাম যে আবার ওই ভিডিও আইছে, মানে আমরা আমাদের যে ক্লাসের ইউটিউবে ক্লাস। গেছে কিন্তু ক্লাসরুমে তো ওইটাই আছে। তাই? ক্লাসরুমে এই যে 38টার সময় কাট আছে, তাই তো? ওইটা আসে নাই। মহাবিপদ। আপনার কাছে যদি থাকে ওটা চেঞ্জ করে দিলে হবে, ডিলিট করে দিয়ে। হুম হুম, চেঞ্জ করে দিই। আবার বাইরে হয়ে গেলাম, দূর। ওপেন বিডির চ্যানেল, প্লেলিস্ট। প্লেলিস্ট পিএইচপি কোর্স লেটেস্টটা দেই না, তাই না? আচ্ছা, তাহলে ওইটা জাস্ট চেঞ্জ করে এটা দিয়ে দিই। গুগল ড্রাইভটা কই আছে? এখানে আছে। ড্যাশবোর্ডে যাই। ফর্ম ভ্যালিডেশন পার্ট 2। আচ্ছা, এটা এডিট আছে, এডিট অপশন কই আছে? এখানে আছে এডিট অপশন, ঠিক আছে, এডিটে যাই। এডিট, ওপেন হয়েছে। এখানে পার্ট 1 এসে গেছে, তাই তো? জি স্যার। পার্ট 2। ঠিক আছে। এমনি ভিডিও গুলো ইউটিউবেও চেক করি, জানো, ওখানে তো ফার্স্টে আপলোড করি, পরে এখানে শেয়ার করি। আচ্ছা, আর মিস্টেক গুলো এরকম বলে দিয়েন, তাহলে এটা এখানে ঠিক করে দিব না। এখন যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমার ফর্ম ভ্যালিডেশন একটু দেখি কতদূর আছে, আগে এই জিনিসটা রান করি, তাহলেই বুঝতে পারবে, তাই না? রান করি। এটা কি আপনাদের করবে? হ্যাঁ, এটাই তো আপনাদের। দেখি কয়টা ভ্যালিডেশন করছি। তার মানে আমি 3টা ভ্যালিডেশন করছি, নাম, এইজ আর ইমেল। এই 3টা বাকি আছে, জেন্ডার, হবি, সিটি। এই 3টা আজকে করি। কি করেছি, ফর্মটা সাবমিট করলে, সাবমিট যদি করা হয়, তারপরে এই কাজগুলা হবে। সবগুলা ভ্যালু নির্দিষ্ট ভেরিয়েবলের ভিতর যাবে। যদি ঠিক মতো যায় সবকিছু, তাহলে আরেকটা ভেরিয়েবলের মধ্যে যাবে। যদি মাঝখানে ভুল থাকে, ইরোর নামে একটা ভেরিয়েবলের মধ্যে যাবে, তাই না? সেই ইরোরটাই আমি নিচে দেখাই দিচ্ছি। এভাবে কাজ করতেছি, ওকে। তাহলে যেটা করি, জেন্ডারে যদি ইরোর দেয়, তাহলে জেন্ডারে একটা জিনিস দেখেন, ডিজাইনটা করা মুশকিল হয়ে যাবে। ওই ডিজাইনটা করছি আমি কি দিয়ে? একটা ক্লাস দিয়ে, যে ক্লাসের নাম কি,
ইজ ইনভ্যালিড, আগে সরাসরি আমি ইজ ইনভ্যালিড লিখি জেন্ডারে, যেইখানেই লিখেন না কেন ওই রকম আসবে না। যেমন হচ্ছে আমি যদি এই ইনপুট টাইপ এই মেইলের ভিতর লিখি ইজ ইনভ্যালিড, ক্লাসটা কই, সরি, ক্লাসের মধ্যে লিখে দিলাম কি ইজ ইনভ্যালিড, তাহলে দেখেন শুধু এইটুকু লাল হয়েছে সরাসরি, আর কোনো কিছু লাল হয়েছে ওরকম উপরেরটার মতো কিছু হয়েছে? হয় নাই। তাহলে ইজ ইনভ্যালিড ক্লাসটি আসলে আমরা কিছু করতে পারবো না এখানে, এখানে উপরেরটার মতো একটা ম্যানুয়ালি ডিজাইন করতে হবে। তাহলে ম্যানুয়ালি ডিজাইন করতে হইলে আমাকে যেটা করতে হবে, এই যে প্যারেন্ট ডিফ এটাকে টার্গেট করতে হবে। এইখানে যদি আমি বলি হচ্ছে গিয়ে ইজ ইনভ্যালিড, যদি এখানে দিই তাহলে কিন্তু আবার কাজ করবে না। দেখেন রিলোড দিলাম, কোনো লাভ নেই। ওটা শুধু ইনপুট টাইপ ওগুলাতে কাজ করে, ইনপুট ফিল্ডে কাজ করে, ইজ ইনভ্যালিড ডিভ এর মধ্যে কাজ করে না। তাহলে এটা এখন আমি কি করতে পারি? এটা আমি করতে পারি, ডিভের মধ্যে কাজ করতে হলে বর্ডার, বর্ডার ডেঞ্জার, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। এই দুইটা ক্লাস যদি আমি দিয়ে দিই, তাহলে এখন যদি রিলোড দিই, দেখেন ডিভটা লাল বাতি হয়ে গেছে। এন্ড ডিভটা লাল হলে দেখেন উপরের কোনাগুলা গোল, যখন ইরোড দেয় উপরের কোনাগুলা গোল, কিন্তু এই ডিভের কোনাগুলা তো গোল না। তাহলে আসেন এখানে বলে দিই বর্ডার ড্যাশ রাউন্ডেড, এই ক্লাসটা দিলে কি হবে? তাহলে কোনাগুলো এইটারও গোল হয়ে যাবে। কতটা গোল হয় না এটা, রাউন্ডের প্যারামিটার কি ভুল দিছি? শুধু রাউন্ডেড দিয়ে দিই, বর্ডার রাউন্ডেড নয়, হ্যাঁ। এই যে এবার গোল হয়েছে, এবং উপরেরটার মতোই কাছাকাছি গোল হয়েছে, কারণ উপরের গুলো একটু বড়, এইটা অতটা বড় না। তাহলে আমি কি করতে পারি? একটা প্যাডিং নিতে পারি। মনে করেন নিয়ে নিলাম PY, আপাতত 1 নিয়ে দেখি, উপরে নিচে 1 প্যাডিং, যদি কাজ করে ভালো, না তো আরো বড় প্যাডিং নিয়ে নেবো। রিলোড দিই, হ্যাঁ একটু জায়গা নিচ্ছে, হ্যাঁ উপরের সাইজ আর নিচের সাইজটা এখন মিল লাগতেছে। আচ্ছা, এর পরের কাজটা আর একটু হচ্ছে পেরে গিয়ে দিলে আমার মনে হয় ভালো হইতো। একটু প্যাডিং বেশি দিলে আর কাছাকাছি আর কি। বুটস্ট্র্যাপে যদি বাড়ায় দেন, তাহলে দেখা যাবে হচ্ছে গিয়ে না এটা ঠিক আছে, এটা পারফেক্ট আছে। বাড়ায় দিলে হ্যাঁ, দেখেন এখানে ডাবল হয়ে পয়েন্ট যাবে। কাজ করে না, 1.5 এরকম প্যাডিং কাজ করে না। উম, না না, বুটস্ট্র্যাপে করে না, 1 2 3 4 5 এরকম আছে, হ্যাঁ। তাহলে দেখেন এটা মোটা হয়ে গেছে না, 2 দিলে প্যাডিং 2, হুম। তখন আমাকে প্যাডিং 1 দিতে হবে। এবং এটা বুটস্ট্র্যাপ এভাবেই দিছে, এবং বুটস্ট্র্যাপ মাইপে দিছে। তো আপনি হয়তো হয়তো চোখে আমাদের সমস্যা হচ্ছে, এই যে এখন দেখেন এই যে এখানে তো আইকনটা আছে, এর জন্য হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু বুটস্ট্র্যাপ মেপে দিছে, এখন কাছাকাছি আছে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে যেটা আমার ইরর মেসেজ দেখাইতে হবে, তো ইরর মেসেজের ডিফটা ওইটার নিচে দেখাইতে হবে, হ্যাঁ। দেখাইতে গেলে এখানে আবার আলাদা করে আপনার যদি MB3 নেন, তাহলে হচ্ছে গিয়ে ওর জায়গা অনেক, এখানে একটা ইরর মেসেজ লিখি না, হ্যাঁ ম্যানুয়ালি লিখে দিই, পরে আমি PHP দিয়ে লিখবো, যে লিখে দিলাম এমনি ইরর মেসেজ, এখানে ইরর মেসেজটা লিখে থাকবে, দেখি তো আউটপুটে। এই যে দেখেন ইরর মেসেজ ওটা থেকে কত নিচে নেমে আসছে, দেখছেন? তারপর এখানে আমি বলে দিলাম হচ্ছে গিয়ে ক্লাস নেমের মধ্যে, ক্লাস নেমের মধ্যে কি লিখে দিলাম? টেক্সট ডেঞ্জার, TEXT টেক্সট, DANGER, যদি লিখে দিই, তাহলে দেখেন এই যে লাল রঙের লিখে আসছে, হ্যাঁ, ক্লাস নেমের মধ্যে টেক্সট ডেঞ্জার। তো এইখানে হচ্ছে গিয়ে যেটা করতে চাচ্ছি আমি, ওই উপরের MB3 কারণে এই সমস্যাটা হচ্ছে। এই যে দেখেন MB3 মানে মার্জিন বটম থ্রি, তো মার্জিন বটম থ্রি উপরেরটায় না রাইখে, হ্যাঁ, আমি নিচের যে ডিফটা আছে এইটার মধ্যে দিয়ে দিই, তাহলে এইটার থেকে তার নিচের যে ডিফটা আছে সেইটার দূরত্ব বাড়বে, এবং উপরেরটার সাথে লেগে যাবে। দেখি তো, এই যে এখন এখানে লেগে গেছে, দেখছেন? তাহলে এখন ওই ইরর গুলা যেরকম আছে, এই ইরর মেসেজটা সেম আছে, কিন্তু ওগুলো একটু ছোট, তাই না? এর জন্য এইখানে যেটা দিতে পারি যে
স্মল নামে একটা ট্যাগ আছে, SMALL, এটা দিয়ে দিলাম। এখন যদি দিয়ে দিই, দেখেন হ্যাঁ এইটাও ছোট হয়ে গেছে ওইটার থেকে, টেক্সটের সাইজটা। তাহলে এইভাবে আমরা হচ্ছে গিয়ে এরর মেসেজটা দেখাই দিতে পারি। স্যার, বলেন। ওই যে মার্জিন যে বটম থ্রি নিচে হ্যাঁ। নিয়েছিলেন, এই জিনিসটা আরেকবার একটু ই করেন। আর ওই যে এই নিচের লাইনটা যে ডিবে মানে নিচে লিখলাম, মানে সেটা ধরে হুম একটু মার্ক করে দিলে একটু মনে এই যে থাকে মানে। এই ডিবি লিখছি, এই ডিবি লিখছি। এই ডিবি কেন লিখছি? আপাতত এই ডিবটা দেখানোর জন্য লিখছি, পরে আমি এটা পিএইচপি দিয়ে লিখি। আপাতত HTML জাস্ট ডিজাইনটা করলাম, হ্যাঁ পরে এরর মেসেজ এটা পিএইচপি দিয়ে দেখাবো। মানে এই কোন মানে পুরো একটা যে ই আছে, কি বলে ওটা, ওইটা যে কলাম না রো, এই মানে অংশটুকু, না এই মানে এই অংশটুকু অংশটুকু। এখান থেকে শুরু শুরু করে মনে করেন এই জেন্ডার টেন্ডার এই পর্যন্ত শুরু, এখান থেকে শুরু করা হবে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, এইখান থেকে, এটাই এখান জানতে থেকে শুরু, চাইতেছি। এখান থেকে শুরু। এই যে জেন্ডার লেখা, মেল লেখা, মেল, ফিমেল হ্যাঁ। লেখা, হ্যাঁ এটা এখান তাহলে থেকে একবার শুরু, নিছি। এখানে শেষ। হ্যাঁ এটা হচ্ছে ওই অংশের পরে আবার আরেকটা ডিভ নিয়ে নিছি। এই MB3 যদি উপরেরটায় থাকতো, তাহলে এই ইরোর মেসেজটা যদি দূরে সরে যায়, উপরেরটা একটা ও, দিতে পারি কারণ ওইটার ইরর মেসেজটা একটু এত কাছাকাছি না, একটু দূরে মনে হয়। উপরেরটা দিয়ে দেই যে মার্জিন বটম 1, হালকা দিয়ে দিই, দেখি মিলে কিনা। একটু দূরত্ব পাইছে, হ্যাঁ হুম, এখন ঠিক আছে। পারফেক্ট। আচ্ছা, তাহলে উপরেরটার থেকে একটু দূরত্ব আছে। এবার এখান থেকে MB3 না দিলে কি হবে, ইরর মেসেজ থেকে এই হবিসটা আবার লেগে যাবে। এর জন্য এখান দিয়ে আবার MB3 দিয়ে নিচেরটা তুলে রাখছি। MB3 মানে কি, মার্জিন বটম 3। এটা একটা নির্দিষ্ট সাইজের গ্যাপ নিবে বুটস্ট্র্যাপের স্ট্যান্ডার্ডে। তাহলে এটা মোটামুটি আছে। এখন আইকনটা ডিজাইন করতে গেলে তো মারাত্মক ঝামেলা, থাক আমার আইকন দরকার নাই, আমি বক্স আনতে পারছি এটাই যথেষ্ট, তাই না? যদি আইকন আনতে বলে তাহলে আমার ওই যে ফন্ট অসম ইউজ করে একটা আইকন নিয়ে আসতে হবে। আচ্ছা, স্যার, ইমেইলে নেমে এগুলো তো আমরা আইকন নিয়ে আসি নাই, অটো পাইছে, ওইভাবে পাওয়া যাবে না? ইমেলে নেমে ওইটাই হুম, তো ঝামেলা, ওই ক্লাসটা এখানে কাজ করবে না। ওই ক্লাসটার নাম কি ছিল? ওই ক্লাসটার নাম ছিল ওই যে ইজ ফিডব্যাক। ইনভ্যালিড। হ্যাঁ, ইজ ইনভ্যালিড, ইজ ইনভ্যালিড। এইটা শুধু ইনপুট ট্যাগে কাজ করে। আমার এটার ইনপুট ট্যাগ হচ্ছে রেডিও, তখন এই শুধু এই গোলটুকুতে কাজ করতেছিল, বুঝছেন? বাহিরে কাজ করতেছিল না। কিন্তু এইটার ইনপুট ট্যাগটা তো অনেক বড় একটা ফিল্ড, এর জন্য এখানে কাজ করতেছিল। তবে যদি এরকম আমরা লাইন দিয়ে দেখাই, তাহলে ওখানে মনে হয় আইকন দিলেই সুন্দর দেখা যায়। আইকন যদি দেন তাহলে ম্যানুয়ালি CSS দিতে হবে, এটা আর বুটস্ট্র্যাপ দিয়ে হবে না। CSS দিয়ে এটা পজিশন রিলেটিভ দিয়ে আরেকটা CSS নিয়ে অ্যাবসলিউট দিয়ে এখানে একটা ফন্ট অসম আইকন বসাই দিতে পারেন। ফন্ট অসম পারেন? জি বা ভাইয়া পারি। বুটস্ট্র্যাপের আইকন আছে, অথবা বুটস্ট্র্যাপ আইকনস তো আছে, ওইটাও বসাতে বুটস্ট্র্যাপের হবে আইকন এটা। আছে, হ্যাঁ। হ্যাঁ বসাই দিতে হবে, তখন ওটা ম্যানুয়ালি করতে হবে। ওই বসান্ত ঝামেলা আমি হয়ে যাবে যেরকম না? এটা যে আমি যে অটোমেটিক ক্লাস দিয়ে করতেছি, ক্লাস দিয়ে সমস্যা হয়ে যাবে। আপনি একটু দেখাই দেন, তাই ভালো লাগেনি। তাহলে তো ফ্রন্ট এন্ড এর কাজ হয়ে গেল এটা। এটা হচ্ছে গিয়ে টোটাল জিনিসটা আছে কত কার ভিতর, এই ডিবের মধ্যে, তাই না? ফর্ম, না এটা না, জেন্ডার এই ডিবের মধ্যে, এই ডিবের মধ্যে রাউন্ডেড প্যারিং Y1। আচ্ছা, রাউন্ডেড প্যারিং Y1, বর্ডার ডেঞ্জার। এটা যদি আমি অ্যালার্ট দিয়ে দিই, অ্যালার্ট বলে কোনো লাভ আছে? হয় ডেঞ্জার, লাভ আছে? মাঝখান দিয়ে লাল আইকন দিচ্ছে, বুট স্ট্র্যাপের আইকন আছে, একটু দেখতে আমি
আচ্ছা, চ্যাট জিপিটি আছে যখন জিজ্ঞেস করি, গেট অ্যালার্ট আইকন বুটস্ট্র্যাপ 5, কোনো লাভ আছে? ইন্টার দিছি, ও মনে হয় আমাকে চিনতে পারতেছে না, অনেকদিন পর ঢুকছি তো। তাহলে থাক, আমি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই। আরে বুটস্ট্র্যাপে গিয়ে টাইপ করি আইকন লে তারপর না। সার্চ দিলে আসি আমি। না, এখানে যতদূর মনে পড়ে নাই। এমনি আইকনস আলাদা আছে, কিন্তু এরর অ্যালার্ট কিছু আছে। ওই কালার টালার দেওয়া যায় অনেকগুলো তো আইকন আছে। এখানে। না, এখানে কালার আছে অনেকগুলো। হুম, আমি দেখলাম মানে ফন্ট সামে যেগুলো যেগুলো আছে প্রায় ওগুলো কাছাকাছি আছে, এরর অনেক কিছুই আছে। আইকনের ও চাপ দেন আচ্ছা, আইকন ওই আইকনের যে কথা উপরে। বলতেছেন? এই যে এটা, এটাই। তাহলে তো বুটস্ট্র্যাপ আইকনস হয়ে যাবে। হ্যাঁ। কি- আপনি কি কিসের কথা বলতেছেন, মানে ক্লাস দিয়ে নাকি? হ্যাঁ, শুধু বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে ওটা হবে না। আচ্ছা, অ্যালার্ট দিলাম, অ্যালার্ট। এই আইকনটা কি দিছে? এইটা দিছে তাই না? এই যে নিচে নিচে লাইনে। হ্যাঁ। হ্যাঁ। এটা দিছে। এখন কোনটা দিছে, কোনটা? এই যে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিছে, আচ্ছা আশ্চর্যবোধক চিহ্ন, এইটাই এটাই দিছে। গোল আশ্চর্যবোধক চিহ্ন, গোল আশ্চর্যবোধক চিহ্ন, এটা জি দিছে। স্যার, এটাই। তাহলে আমি যে অ্যালার্ট অ্যালার্ট ডেঞ্জার দিছি, এগুলো দিয়ে হবে না। তাহলে বুটস্ট্র্যাপ আনতে হবে, বুটস্ট্র্যাপের আইকনে আবার লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার জন্য কি করতে হবে? ওদের সিডিএন আছে, এনপিএম ইনস্টল দিছে। ডকুমেন্টেশনে যাই, দেখি ওরা সিডিএন হ্যাঁ। দিছে কিনা। না, আইকনসে যাই। হ্যাঁ। সিডিএন আছে, আবার ইনস্টলও করা লাগে। আমি থেকে সিডিএন একটা কই আইকন নিয়ে দিছে? কাজ করছিলাম। সিডিএন আছে কই দিছে এখানে? নাকি সিডিএন জিএস এ যেতে হবে? ওই যে ইনস- ওই যে ইনস্টল আছে না, এই যে কারেন্ট ভার্সন। হুম, npm install download zip cdn, এই যে পাইছি। বুটস্ট্র্যাপ আইকন এটা। আচ্ছা, এটা নিয়ে নিয়ে আমাদের কোথায় রাখতে পারি? ফর্মে বুটস্ট্র্যাপের জন্য উপরে লিঙ্ক করছি তাই না? এখানে একটা বুটস্ট্র্যাপের হুম। সিএসএস লিঙ্ক করছি, টাইটেলে। তাহলে তার আগে হ্যাঁ, টাইটেলের আগেই করতে চাচ্ছি, মানে পরেই করতে চাচ্ছি, এখানে দিয়ে দিলাম। তাহলে সিডিএনটা পাই গেছি, এবার হচ্ছে গিয়ে ওই ইরোর আইকনটা এখান দিয়ে ঠিক করতে হবে তাই না? তো ইরোর আইকনটা দেওয়ার জন্য আমি কি করতে পারি? আমাদের বাগ আসছে, একটু দেখাবে না? ইরোর দেখ। কি লিখছিলাম? ওয়ার্নিং লিখছিলাম না ইরোর লিখছিলাম? ওয়ার্নিং, WAR। অ্যালার্ট মনে হয় না, কি জানি লিখছিলেন। অ্যালার্ট লিখছিলাম, ALERT। হ্যাঁ, অ্যালার্টের মধ্যে এইটা পাইছি। আবার একটু চেক করে নিই, ওটা ব্যাকগ্রাউন্ডে কিছু নাই তো? ব্যাকগ্রাউন্ডে কিছু নাই। আর মাঝখানে গোলের মধ্যে আশ্চর্যবোধক চিহ্ন, তাহলে এই আইকনটা ইউজ করছে। এই আইকনটা ইউজ করার জন্য এই কোডটা ইউজ করছে। এই কোডটা ইউজ করার জন্য তাহলে এটা ডিভের মধ্যে বসাইতে হবে। ডিভটা কই আছে?
ইউর মেসেজ এখানে আছে, তাহলে এইখানে হচ্ছে ডিভ। ডিভের মধ্যে তাহলে বর্ডার ডেঞ্জার আছে, রাউন্ডেড আছে, ওকে, প্যাডিং 1 আছে। তাহলে এইখানে হচ্ছে কি আমি প্রথমে আইকনটা দিয়ে দেখি আইকনটা আসে কিনা। এখানে একটু ওয়েবসাইটটা আসি, আসার পর একটা রিলোড দিই। হ্যাঁ, একটা আইকন আসছে তাই না? আইকনটা শুরুতে আসছে, আইকনটা শেষে আসলেই তো হয়। ডিভ আইকনটা আমি শেষে নিয়ে আসলাম। আচ্ছা, আইকনটা যেটা করি, আহ আপনার যে প্যারেন্ট ডিভটা আছে, হ্যাঁ, সেটাই বলি হচ্ছে তোমার পজিশন। আচ্ছা, বুটস্ট্র্যাপ ইন্টেলিজেন্স ক্লাসটা আবার দেখছিলাম কাজ করা শুরু করছিল, হ্যাঁ, ওইটা আমি আবার একটু ইনস্টল করে নিই। বুটস্ট্র্যাপ ইন্টেলিজেন্স, এটা তো আছে, কিন্তু আমার এই কম্পিউটারে আবার কাজ করতেছে না তোর। পজিশন, POSITION, পজিশন অ্যাবসলিউট, এবি। আচ্ছা, আমি দেখবো না কেন কাজ করো না। পজিশন অ্যাবসলিউট না, এটা পজিশন রিলেটিভ হবে। বুটস্ট্র্যাপের ক্লাস, এটা হচ্ছে কি আপনার যেটা আইকনটা, এটা বলি পজিশন অ্যাবসলিউট। END, এন্ড 0, টপ 0, এরকম কিছু একটা দিয়ে দিই। ইয়েস, পারছি। টপ দিয়ে দিই 50, TRANSLAT, ট্রান্সলেট মিডল, এসে গেছে। তারপর বলি কি টেক্সট ডেঞ্জার। ও, পুরাই মিলে গেছে তাই না? দেখি, হ্যাঁ, উপরেরটা মোটা আসছে, এটা চিকন আসছে। তাহলে মোটা করি, চলো। মোটা করার জন্য বলি হচ্ছে গিয়ে ক্লাসের নাম ফন্ট ওয়েট বোল্ডার, বা বোল্ড, বোল্ড, BOLD। আনন্দের বিষয় হচ্ছে গিয়ে, আচ্ছা, এটা কাজ করে নি। উম, আর শুধু বোল্ড দেন। শুধু বোল্ড, শিওর? না, ফন্ট 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 হয়ে দেওয়া লাগবে। ফন্ট ওয়েটটা দেওয়া লাগবে? তাতে তো কাজ বুঝলাম করে না। না। তাহলে আইকন মোটা দেখে নিলে আইকন তো মনে হয় আছে। আইকনটা দেখে নিব? আরে না, এটা মোটা করার কিছু আছে? না না, আর কোনো আইকন আরো তো মনে হয় আছে ওই লাইনে, ওটা যদি আছে, কিন্তু ওইটার মতো নেই। ওটার মতো নাই। হুম, ম্যানুয়ালি মোটা করা লাগবে। ম্যানুয়ালি মোটা, একটু বুটের চাপে আসে, সার্চ করি ফন্ট ওয়েট আমি ঠিক মতো লিখছি কিনা, যেহেতু আমার এক্সটেনশন কাজ করতেছে না।
সব মুখস্থ টাইপ করা লাগতেছে। এই যে ফন্ট ওয়েট বোল্ড, এটা সুন্দর মতো লিখছিলাম না? এবার একটা কাজ করি, এটার বাহিরে স্পান নামে ট্যাগ নিই। স্পান নামে ট্যাগের মধ্যে আইকন ট্যাগটা নিই। স্পান ট্যাগের ক্লাসের মধ্যে গিয়ে বলে ফন্ট ওয়েট বোল্ড। এবার দেখি লাভ হয় কিনা। তাহলে হবে না। আমরা বুটস্ট্র্যাপে যে দেখলাম আপনি যে লাস্টে বাইর করছিলেন সেমি বোল্ড বোল্ড ওরকম করে দিলে কি মোটা হবে? ভাই জেড জেড ইন্ডেক্স দিলে কি কাজ হবে নাকি? জেড ইন্ডেক্স না, জি। মোটা হওয়ার কাছের পিছনে জেড ইন্ডেক্স এর কাজ নয়। এখানে আমি ম্যানুয়ালি স্টাইল করে দিত ফন্ট ওয়েট বোল্ড। এখানে আরেকটা দিয়ে দিই ফন্ট সাইজ 1, দেখি কোনো লাভ হয় কিনা। এটাই লাভ হয়, ফন্ট সাইজে লাভ হয়, কিন্তু ফন্ট ওয়েটে লাভ হয় না। H6 দিয়ে দিই, দেখি। H5 দিয়ে দিই। বড় হয়েছে একটু, বড় হয়েছে, কিন্তু ইয়াতে লাভ হয় না। তো সমস্যা নেই, কাছাকাছি আইকন পাই নেই। আর ফন্ট ওয়েট দিয়েও আমার জিনিসটা হচ্ছে না, কিন্তু ফন্ট সাইজটা কাজে লাগাইতে পারছি, তাই না? তো সিএসএস দিয়ে আরেকটা করতে পারি, যে ওয়েব কি টেক্সট স্ট্রোক একটা আছে। টেক্সট স্ট্রোক রেড দিয়ে দিলাম। তাও হয় না, দেখি। ওয়ান পিক্সেল রেড, এই যে পারছি। বেশি মোটা হয়ে গেছে, বুঝছেন? কেমন লাগে? আগেরটা দিলে বেশি চিকন হয়ে যায়, এটা দিলে বেশি মোটা হয়ে যায়। 0.5 পিক্সেল, এই পারফেক্ট, মিলাই ফেলছি। এখন ঠিক আছে। খালি এইটা একটু মনে বায়াসলে ঠিক হয়, কিন্তু ওই যে বুটস্ট্র্যাপের যে অটো ক্লাস যেটা দিয়ে করছি হচ্ছে গিয়ে টপ ট্রান্সলেট মিডল, আচ্ছা এইটা একটা কাজ করে দিই, একটা অটো ক্লাস দিয়ে দে আন্দাজে, দিয়ে দিই যে প্যাডিং এন্ড 1, দেখি মিলাইতে পারি কিনা। মনে হয় মিলবে না। প্যাডিং এন্ড, আগে 5 দিয়ে দেখি দূরে সরে কিনা। সরে না তো দূরে, হ্যাঁ সরে না কথা, ওখান থেকে সরে না দূরে। মার্জিন এন্ড 5 যদি দিই, তাও সরে না দূরে, এটা একটা সমস্যা। তাহলে যে আইকনটা নিচ্ছি সেটা একটু দিয়ে দেখি, প্যাডিং এন্ড 1 দিয়ে দেখি আগে। হ্যাঁ সরছে একটু, কিন্তু বেশি সরে গেছে মনে হয়।
তাহলে এটাও বুটস্ট্র্যাপ দিয়ে হবে না। আচ্ছা, ট্রান্সলেট মিডল এটা তুলে দিই, ট্রান্সলেট ওয়াই মিডল দিয়ে দিই। তাহলে উপর নিচটা অ্যাডজাস্ট করবে, এই হইলে মতো ট্রান্সলেট এক্স মিডল, ট্রান্সলেট ওয়াই মিডল, এরকম সম্ভবত ওয়াইটা ছোট হাতের দিয়ে দেখবো। এই এক্সটেনশন না থাকলে যা হয়, তো বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাবো, টিআরএ এম এস ট্রান্সলেট, ট্রান্সলেট মিডল, ট্রান্সলেট মিডল ওয়াই হবে, দূর দেখছেন, ট্রান্সলেট ওয়াই মিডলের জায়গায় ট্রান্সলেট মিডল ওয়াই হবে। তাহলে এখন যদি আসি আমি, কাছাকাছি আছে, ওকে, একটু গ্যাপ আছে, তাহলে এখানে কি দিয়েছিলাম, প্যারিং এন্ড ওয়ান, প্যারিং ওয়ান টু দিলে দেখি বেশি হয় কেন, চলে। আমি একটু চলবে। ডানে বায়ে মাথা ঘুরে দেখি, থ্রি দিলে মনে হয় বেশি হয়ে যাবে, তাই না, টু, হ্যাঁ মাউস তো কাছাকাছি যায়, তাই না? মাউসটা সোজা উঠাই, কাছাকাছি। হ্যাঁ চলো, কাছাকাছি যায়, চলে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, নর্মালি এগুলা থাকবে না, এগুলা থাকবে যখন হচ্ছে গিয়ে ইরোর মেসেজটা আসবে তখন থাকবে, তাই না? তাহলে আমি একটা ইরোর মেসেজ ধরি, ইরোর মেসেজ কি একটাও ধরা হয়েছে? এইটা হচ্ছে গিয়ে আপনার কি জেন্ডার, তাই না? তাহলে জেন্ডারের উপর কোনো ভ্যালিডেশনই করিনি। তো আসেন জেন্ডারের উপর ভ্যালিডেশন করি, জেন্ডারের উপর ভ্যালিডেশন কিভাবে করব, জেন্ডারের উপর হচ্ছে গিয়ে আহ, যদি এমটি হয়, কে এমটি হয়, এমটি হয় হচ্ছে গিয়ে এই জেন্ডার, তাহলে একটা ইরর মেসেজটা কি হবে, ইরর জেন্ডার নামে একটা ভেরিয়েবল নেই, এটার ভিতরে বলে দিয়ে হচ্ছে গিয়ে প্লিজ সিলেক্ট ইউর জেন্ডার, এলস কারেক্ট জেন্ডারের মধ্যে জেন্ডার এনে রেখে দিই, ঠিক আছে। তাহলে খালি সাবমিট করা যাবে না, তাহলে বলবো হচ্ছে প্লিজ সিলেক্ট ইউর জেন্ডার। তাহলে এইখানে এই জেন্ডারটার ভিতরে আমি বলি হচ্ছে গিয়ে কি, উম, এইখানে শর্ত থাকবে, এই যে বর্ডার বলেন, বর্ডার ডেঞ্জার, রাউন্ডেডটা থাকুক, পজিশন রিলেটিভটা থাকুক, বর্ডার আর বর্ডার ডেঞ্জার, এই দুইটা না হয় আমি পিএইচপি দিয়ে লিখে ফেলাম, ঠিক আছে। কিভাবে লিখতে পারি, এই যে স্মলার দেন কোশ্চেন বোধক চিহ্ন সমান সমান দিয়ে, এগুলা কি স্ট্রিং, তাই না? তার ডাবল ইনভার্টেড কমা বা সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে লিখতে পারেন, দিয়ে আবার কি কোশ্চেন বোধক চিহ্ন গেড়ে দেন, তাহলে কি এই মাঝখান, এইগুলো তো নর্মাল এইচটিএমএল এ লেখা, মাঝখানের এই লেখাগুলো আমার পিএইচপি দিয়ে এলে, আর আমি যদি এখানে রিলোড মারি দেখবেন যে তাও হচ্ছে আমাদের যে লাল বাতি গুলো আছে না, কারণ এই মাঝখানের এই যে বর্ডার, এটা না লেখা হইতে কিন্তু কি হইতো, না লেখা হইলে এটা দেখা যাইতে হচ্ছে গিয়ে, এটা যদি না লিখতাম তাহলে হচ্ছে এই লাল বর্ডারটা থাকতো না, বর্ডার বর্ডার ডেঞ্জার এটা থাকতো না, এটা লিখতে পেরেছি এর জন্য আছে। দেন কি করতে পারি, আহ এইটা আমি শর্তের মধ্যে দিলাম, যে যদি সেট করা থাকে, কে সেট করা থাকে, এই ইরোড ডেঞ্জার যদি সেট করা থাকে, কোশ্চেন করলাম এটা কি সেট করা আছে, থাকলে তুমি এটা দিবা,
না থাকলে তোমার এখানে তো কোনো কাজ নেই। তাহলে দেখেন এখন কিন্তু বক্সটা চলে যাবে। চলে গেছে না বক্সটা? চলে গেছে, কারণ কোনো ইরর নেই। যখন আমি ইরর দিব, তখন এখানে একটা ইরর পাওয়ার কথা, কিন্তু মরার ইরর কেন আসেনি? এমটি যদি হয় জেন্ডার, তাহলে ইরর জেন্ডার, এখানে কি ইরর জেন্ডার খাটাইছি? হ্যাঁ, যদি ইরর জেন্ডার হয় তাহলে এটা, ওহো, আর বর্ডার বর্ডার ডেঞ্জার, দেখছেন? আর এটা আগে পিছে হয়ে গেছে, ক্লাসের নামই ভুল হয়ে গেছে, তাই না? কপি পেস্ট করতে গিয়ে ভুল করে ফেলেছি। তাহলে এটা নাই। যখন আমি সাবমিট করলাম তখন আবার চলে আসছে। কেন চলে আসছে? তখন ওই যে পিএইচপি ইরর পাইছে, ইরর পাই এই দুইটা ক্লাস সে কি করছে, প্রিন্ট করে দিছে। যখনই এই দুইটা ক্লাস সে প্রিন্ট করে দিছে, তখন আমার চারপাশ দিয়ে একটা বর্ডার চলে আসছে। একইভাবে এই আইকনটার ক্ষেত্রেও আমার গেম খেলতে হবে। তা আইকনটার এখানে আসি। আইকনটার এখানে টোটাল জিনিসটাই আমি পিএইচপির মধ্যে নিয়ে নিতে পারি, এটা আরো সোজা হয়। পিএইচপি ব্লক নিলাম উপরে, স্পান শেষে আমি আবার একটা পিএইচপি ব্লক নিলাম। তাহলে কেন নিলাম? তাহলে পিএইচপি ব্লকের মধ্যে বললাম যদি লেখা আপাতত একটা ব্র্যাকেট নেই, যে এটার ভিতরে আমার একটা শর্ত থাকবে, সেই শর্তটা যদি পূরণ হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কোডটা রান হবে। তো সেকেন্ড ব্র্যাকেট যেটা শেষ হচ্ছে না, সেটা ওইখানে শেষ না করে এই যে নিচের পিএইচপি আছে না, এইখানে শেষ করে দেবেন। তাহলে কি হবে? এই যে মাঝখানে যত এইচটিএমএল কোডের মতো দেখতেছেন, সব ওই ইফ এর মধ্যে পড়ে যাবে। তো এইখানে বলে দেন যদি কি ইস সেট, মানে সেট করা থাকে কে এই পিরিয়ডটা, তাহলে আপনি এই নিচের কোডটা দেখান, নয়তো আমার দেখানোর কোনো দরকার নেই। এখন আমি আবার দিই এন্টার, দেখেন ওই আইকনটাও চলে গেছে। যখন আমি দিলাম তখন আইকনটাও আসছে, আবার এই বর্ডারটাও আসছে। আর যখন আমি ফ্রেশ লোড করলাম তখন আইকনটাও নাই, কারণ ইরর পাই নাই, বর্ডারটাও নাই। একইভাবে নিচের ইরর মেসেজটা দেখানোর তো কোনো মানে হয় না, তাই না? এমবি3 থাকুক, নয়তো নিচেরটা গ্যাপের তাড়াতাড়ি পুট করে চলে আসবে। আচ্ছা, ওইখানে না উপরে না M1টাও শুধু শুধু আসলে ঠিক না, ঠিক আর না। হ্যাঁ বলেন। 103 নাম্বার লাইনে পিএসপি মানে কিভাবে এইটা খুব হিসেবে সোজা। করলেন? হ্যাঁ, এটা টোটাল জিনিসটা ইফ এর মধ্যে ভরে দিছে, এই স্পানটা ইফটা শুরু করছে। ইফ তো পিএইচপি ছাড়া লেখা যায় না। আর ইফ এর ভেতরের কোডটা কিসের মধ্যে থাকে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে না? তো সেকেন্ড ব্র্যাকেট শুরুটা করেছি ওই পিএইচপি ব্লকে, সেকেন্ড ব্র্যাকেট শেষ করছে এই যে 103 নাম্বার লাইনে। তার মানে এই ইফ এর এই সেকেন্ড ব্র্যাকেট শুরু 99 নাম্বার লাইনে, শেষ কোথায়? 103 নাম্বার লাইনে। মাঝখানে এই যে স্পান আইটাই যাটা দেখতেছেন, সবই তাহলে এই ইফ এর মধ্যে পড়ে গেছে। আর ইফ এর মধ্যে আমি বলছি কি, যদি তুমি ওই ইরর জেন্ডার পাও, এই যে ইটস সেট ইরর জেন্ডার, মানে কি যদি ইরর জেন্ডার থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওগুলো তো বুঝছি, মানে এই লেখার হুম। স্টাইলটা মানে কেমন যেন আনকমন, তো জীবনে দেখি নাই। আর এটা খুবই মজার। হুট করে মনে করেন এইচটিএমএল কোড লিখলেন, ওটা পিএইচপির কন্ডিশনের মধ্যে ফালাই দিবেন, ইফ এর মধ্যে এভাবে সহজে সোজা আরো সোজা ফালাই দেওয়া যায়। উপরে যে কটা আমি ইউজ করছি না, ওইটা এইটারই শর্টকাট ইউজ করছি। এটা থাকলে থাকলো, না থাকলে নাল, সব এটা শর্টকাট। এটা হচ্ছে আসলটা, যে এই ব্লকের এটা মধ্যে আরেকবার যা রিপিট করেন। করেছো, এখানে ইফের হ্যাঁ, যে সেকেন্ড হ্যাঁ, ব্র্যাকেটটা উপরে শেষ করবেন না, এটা অন্য পিএইচপি ব্লকে শেষ করবেন। তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু, এই সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর হুম, মাঝখানে যত এইচটিএমএল কোড আছে, এটা তো এইচটিএমএল কোড, তাই না? ওটা হ্যাঁ, ওই পিএইচপি ইফের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, কন্ডিশন পূরণ না হলে এইচটিএমএল কোডটা রানই হবে না। শুরুতে তো ইরর নাই, দেখেন শুরুতেই আইকনও দেখাচ্ছে না। যখন ওই যে আমি খালি রাইখে সাবমিট করলাম, ইরর পাইছে, তখন ওই আইকনটা দেখাচ্ছে। তখন এই যে শর্তটা পূরণ হইতেছে, যে এরর পাইছে, তখন এই এটা রান করতেছে। এটা তো আইকনের কোডটা, তাই না? তখন এটা রান করতেছে, এর আগে এই আজকে কোডটা রান। ক্লাসটা কঠিন কঠিন লাগছে। কয়েকবার প্র্যাকটিস করেন এরকম, তাহলে সোজা হয়ে যাবে। আপনার হচ্ছে গিয়ে দিবেন যে একটা এইচটিএমএল কোড লিখবেন ফার্স্টে,
লেখার পরে ওইটা ইফ এর মধ্যে, পিএইচপি ইফ এর মধ্যে রাখবেন। দেখবেন যে যদি এটা হয় তাহলে হবে, নয়তো হবে না। তখন হচ্ছে গিয়ে সোজা লাগবে। একটু ছোট করে দেখাই। আচ্ছা, একটু 1 মিনিট দাঁড়ান, আসতেছি। আচ্ছা, হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। একটা ছোট জিনিস নিচে দেখাই, একেবারে বাইরে মুছে ফেলাবো একটু পরে, হ্যাঁ। মনে করেন এখানে H1 এ লিখলাম কি, হ্যালো ওয়ার্ল্ড, WORLD, হ্যাঁ। এটা কি HTML কোড? তাহলে আমি উপরে একটা পিএইচপি ব্লক নিলাম, ওটার ঠিক নিচে আরেকটা পিএইচপি ব্লক নিলাম। উপরের ব্লকে লিখলাম ইফ, যদি আমার শর্ত পূরণ হয়, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা আবার কই দিয়ে দিলাম, নিচে দিয়ে দিলাম। তাহলে কি হবে, এই যে H1 যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, H1 সেটা এই উপরের পিএইচপি আর নিচের পিএইচপি যে ইফ, এই ইফ এর মধ্যে পড়বে। মনে করেন আমি দিলাম 2 সমান সমান 2, আমার শর্ত পূরণ হচ্ছে না? কন্ডিশন ট্রু না? জি কন্ডিশন স্যার। ট্রু হলে এটা কি রান হবে?
হ্যাঁ, হওয়ার কথা। তখন এই এইচটিএমএল কোডটা রান হবে। আমি যদি বলি 2 = 3, কন্ডিশন পূরণ হয়েছে? হয়নি। মিথ্যা বলছে না? এটা কি কন্ডিশন পূরণ হয়েছে? বলেন। না। হয়নি। তখন এই সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, মাঝখানে কি এইচটিএমএল কোড, তখন এই হ্যালো ওয়ার্ল্ডটা রান হবে না। ওকে স্যার, বুঝাইতে আমরা তো, পারছি? এটাই উপরে করছে। হ্যাঁ, আমরা তো হ্যাঁ, জানি পিএসপি এইভাবে শুরু করবো, ওইভাবে শেষ করে দিলাম, তাহলে তো শেষ হয়ে গেল। কিন্তু খালি সেকেন্ড ব্র্যাকেটটাই, এই লাস্টের সেকেন্ড ব্র্যাকেটটাই হ্যাঁ, এখানে মানে, তো সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করি নাই। সেকেন্ড ব্র্যাকেটটা এইখানে শেষ করছি। তার মানে এর মাঝখানে যে এইচটিএমএলটা, সেটা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই পড়ে গেছে। অ্যাকচুয়ালি আমি কি করছি, এইচটিএমএল কোড আর পিএইচপি কোড জাস্ট আলাদা করছি পিএইচপি ব্লকের মাধ্যমে, আর কিছু না। আর এই এইচটিএমএলটাকে আমি পিএইচপির কন্ডিশনের মধ্যে ফেলাই দিলাম এইভাবে। বুঝলাম। এই আর কি তাহলে। আজকে প্রথম তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আহ, এটা কখনো পরিচিত ছিলাম না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো এটা নাইস জিনিস, কিন্তু এটা প্রচুর ব্যবহার হয়। বিশেষ করে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপাররা তো এটা পারার কথা। যদি আপনাদের প্যাচে কি আছে থিম ডেভেলপার, একজন ছিল না আমি থিম কে যেন? ডেভেলপমেন্ট কিনে রাখছি কিন্তু করি নাই। আচ্ছা আচ্ছা, ওদের এগুলা ভালো পারার কথা আরো। এই আচ্ছা, ঠিক আছে, আসেন। এখানে হচ্ছে গিয়ে যদি ইরর জেন্ডার পায় তাহলে এটা দিবে। এইবার হচ্ছে নিচের ইরর মেসেজটায় আসি। ইরর মেসেজটা এখানে হচ্ছে গিয়ে আমি জাস্ট বলে দিই, খুবই সোজা। পিএইচপি দিয়ে ইকো করো। কাকে ইকো করো? এই ইরর মেসেজ, ইরর জেন্ডার থাকলে থাকলো, না থাকলে নাল দিয়ে দিই। তাহলে যদি মেসেজটা থাকে তাহলে মেসেজটা দাও, যদি মেসেজটা না থাকে তাহলে কোনো মেসেজ দিবে নাই। এই যে দেখেন জেন্ডার টেন্ডার, এখানে কোনো মেসেজ আছে? ইরর নাই। এন্ড আমি যদি সাবমিট দেই, এই যে জেন্ডারের বক্সটাও লাল হয়ে গেছে। আইকন আনতে চাইছিলাম না, আপনার রিকোয়েস্টে আইকনও নিয়ে আসলাম। আবার হচ্ছে প্লিজ সিলেক্ট ইউর জেন্ডার, এটাও দিয়ে দিলাম। যে স্যার আর আমাদের যদি আপনি, হ্যাঁ বলেন। মানে অত জুলুম নাই, আপনি ধীরে ধীরে শিখেন, আর একটু মোটামুটি ফ্রন্ট এন্ডেরও যদি কিছু জিনিস আসে যায় একটু মানে দেখাই দিন, খুবই ভালো হয়। আচ্ছা, ফ্রন্ট এন্ডটা একটা একটা আলাদা সাবজেক্ট, তারপরে এটা বুটস্ট্র্যাপ একটু দেখাই দিলাম ফর্ম ভ্যালিডেশনের হ্যাঁ হ্যাঁ, ক্ষেত্রে, যাই এরকম। হোক। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন এই যে হবিস, হ্যাঁ, হবিস। আচ্ছা, এটা তো হচ্ছে সিলেক্ট করে দিলে এরর থাকবে, এরর নাই, দেখছেন? সিলেক্ট থাকলে এরর থাকে না, কিন্তু খালি রেখে সাবমিট দিলে আপনার এরর থাকবে। আচ্ছা, আর যদি এটা সিলেক্ট থাকে মনে করেন আচ্ছা থাক, তাহলে সমস্যা নেই। একইভাবে এটা করি, এই যে সিঙ্গিং ড্যান্সিং, এরর দিছে, এরর দেয়নি, আই হাই, তাহলে পুরো বক্সটা আমার এরর করতে হবে ওইটার মতো। সিঙ্গিং ড্যান্সিং রাখছি কোন ভেরিয়েবলের মধ্যে? হবিস নামে ভেরিয়েবলের মধ্যে। আগে এখানে বলি যে হবিস থাকলে এরর দাও, না থাকলে নাই। যদি হবিস থাকে, এই যে এমটি থাকে, তাহলে ইরর হবিস এর মধ্যে রাখো, না থাকলে এটা করো। তো এখন তো আমার ডিজাইন করতে হবে, সবচেয়ে বড় ঝামেলাই তো ডিজাইন এখানে। যদিও একবার যেহেতু করে ফেলছি, হ্যাঁ, ওইটা আইনে বসাই দিলেই হয়। এই যে এখানে MB3 এর জায়গায় MB1 দিয়ে দিই, আর এই ক্লাসগুলা নিয়ে আসি এই হবিস, তাই না? MB3 এর জায়গায় MB1 করে দিই, আর বাকি ক্লাসগুলা নিয়ে আসলাম। বাকি ক্লাসগুলো নিয়ে আসার পরে এখানে ইরর জেন্ডার হবে না, কি হবে? ইরর হবিস। এই যে ইরর হবিস, এটা টান দিলাম এখানে, ওকে। তাহলে এখন দেখি আমার শুরুতে কোনো ইরর নাই, দিলাম। এই হবির বক্স চলে আসছে। এবার আইকনটা তো লাগবে। তাহলে ওই যে এখানে আইকনের যে কোডটা আছে এটা কপি করি। কপি করে এই ডিফটা যেখানে শেষ হয়েছে তার আগেই তো নিতে হবে। নিয়ে এখানে ইরর জেন্ডারের জায়গায় কি লিখেছি? ইরর হবিস। তাহলে যদি এটা দেই, হ্যাঁ, ইরর হবিস এর আইকনও চলে আসছে, কিন্তু নিচের ইররটা যে নাই।
তাহলে ওইখান দিয়ে ওইটার নিচের ইরর মেসেজ যেটা আছে ওইটা কপি করে নিয়ে আসি, রিভের ক্লাস সহ আইনে এইখানে এটার পরে ওইটা দিয়ে দিই, দিয়ে খালি বলি এখানে ইরর জেন্ডারের জায়গায় কি হবে, ইরর হবিস। তাহলে এইটাও হচ্ছে গিয়ে আমার প্রথমে ইরর দিলে ইরর থেকে প্লিজ সিলেক্ট ইউর হবিস, আর হ্যাঁ যদি কোনো কিছু স্যার। সিলেক্ট করে আপনি দেন তাহলে এটা নাল থাকবে। হ্যাঁ বলেন। স্যার মানে এরকম করে যান, মানে আমাদের মানে ক্যাপচার করতে একটু সমস্যা হয়। আপনি প্যারেন্ট ডিপ যে আছে আগে প্রথমে ধরলেন হ্যাঁ যে এটা, এর ভিতরে ছাড়াই দিলাম, ছেড়ে দিলাম, মানে ওরকম আচ্ছা, করলে বেশি ভালো হয়। প্যারেন্ডি হচ্ছে এটা আপনার কি বলে, এই তো হ্যাঁ দেখতে দেখতে অভ্যস্ত আমি, বুঝে যাই প্যারেন্ডি হ্যাঁ। কোনটা, বুঝছেন। আর এটা একটা জিনিস আমার চোখ, আপনাদেরও চোখ চলে যাবে আস্তে আস্তে। যারা নিউ ডেভেলপার তারা এই কাজটা করে না, দেখেন আমার হ্যাঁ প্যারেন্ট ডিভের আমাদের। মধ্যে যে চাইল্ড ডিভ গুলো আছে একটু সরে আছে, তাই না? এটা একটু ভালো প্র্যাকটিস, এটা হুম। একটু করে নেন। এ দেখলেই বোঝা যায় হ্যাঁ এর প্যারেন্টটা এখানে আছে, তার মানে এর প্যারেন্টটা যেটা আছে সেটা আরেকটু, এই যে ওর কিন্তু লাইন বাই লাইন আইকেও দিছে। তাহলে এই ফর্মটা হচ্ছে ওগুলার সবগুলার প্যারেন্ট। আবার এই ফর্মেরও প্যারেন্ট আছে, দেখছেন এই পাশে একটা দাগ আছে, যে এই ডিফটা হচ্ছে ওই ফর্মের আবার প্যারেন্ট। তো কোনটা কার প্যারেন্ট এইভাবে দেখলে হ্যাঁ বুঝে যাই আর কি আমি। এটাও আপনাদের আস্তে না, আস্তে কিন্তু যে অভ্যস্ত সময় আপনি হয়ে কোনো যাবে। জিনিস, হ্যাঁ হ্যাঁ কোনো জিনিস মানে ঢুকাই দিবেন, যে একটু মার্ক করেন যে এটা এই প্যারেন্টের ভিতরে এখানে ঢুকাইলাম, মানে প্রথম প্রথম তো বুঝতেইছেন, মানে এটা আচ্ছা। সঙ্গে সঙ্গে বুঝতে সমস্যা হয় একটু। এমনি কি আপনারা তুলছেন আগের কোডগুলো আমার, হ্যাঁ বাসায় ওগুলা, প্র্যাকটিস করছেন? হ্যাঁ করছি। করছেন। তাহলে কি আজকে যে সিটিজটা করব নাকি আপনি আগে এগুলা তুলবেন? করেন ভাইয়া, করে দেন। সিটিজটা করে ফেলাই, তাই না? করে তারপর আপনার পুরো একটা কমপ্লিট ফর্ম ভ্যালিডেশন আমার জমা দেন। আচ্ছা অ্যাসাইনমেন্ট দিয়েন, আপনি জমা দিবেন। সিটিজটা হচ্ছে গিয়ে কিছুই না, হচ্ছে গিয়ে আপনার এখানে দেখেন একটা অন্যতম ঝামেলা কি, রিয়েল লাইফে যখন কাজ করি এরকম একটা দুটা সিটি থাকে না, সবগুলা সিটি থাকে। হ্যাঁ সবগুলা সিটি অ্যারের মধ্যে থাকে, সেই অ্যারেটা আমরা লুপের মাধ্যমে এখানে পাঠিয়ে দিই, ঠিক আছে? তাহলে এইটা একটু করি দেখি যে আমার, আপনাদের এই কাজটা প্রথমে একটু দেখাই যে অনেকগুলা সিটি। তো আমি হচ্ছে গিয়ে গুগলেই না সার্চ করে নিই যে অল সিটিজ, CITIES সিটিজ অফ বাংলাদেশ ইন অ্যান অ্যারে। কেউ দিবে? বাংলাদেশ সিরিজ ডাটাবেস, আরে দেন তো, গেট অল সিটি। আরে এত শহর বাংলাদেশে? আরে না না, এটা মনে হয় ইয়া করছে, মজা করছে, পৃথিবীর সব শহর দিয়ে দিচ্ছে মনে হয় নাকি। বাংলাদেশের শহর কোথা, 64টা না নাকি বা গ্রাম, 68টা? গ্রামের নাম, 46। গ্রামের ইয়ে আছে নাকি সবগুলা গ্রাম তো মনে হয় কত জানি। ওগুলা কিছু আসছে, পাগল হয়ে গেছে। স্যার কোড নিতে চাইতেছেন, কোড নিলে, এর হ্যাঁ নিতে কোড চাইলে নিলে। চ্যাট জিটিপি দিলেই যে বাংলাদেশের ও সবগুলো সিটি। পারা বুদ্ধি। আসেন চ্যাট জিপিটি কে একটা রিলোড মারি। চ্যাট জিটিপিতে লেখেন নাই। তো স্যার ভালো কথা মনে পড়ছে। আমি কি? এই যে যেগুলো প্র্যাকটিস করতেছি, আমি গিটহাবে আপলোড করতে চাই। আমি চাই যে আমার একটা ফর্ম মানে ফোল্ডার থাকবে, ওই ফোল্ডারের ভিতরে হুম, পিএইচপি ফর্ম যে করে প্র্যাকটিস করবো সবার ভিতরে হ্যাঁ রাখবো, কিন্তু আমি ফোল্ডার খুলতে পারি না। কিন্তু রিপ্রো মানে নিউ রিপো এগুলো খুলে আপলোড করতে পারি, সবই করতে পারি, কিন্তু এই ফোল্ডার খুলে যে এক ফোল্ডারের ভিতরে সবকিছু থাকবো এরকম করতে পারি না। লাস্টে ওইটা একটু দেখাই দিন যে ফোল্ডার খুলে সব ফোল্ডারে, আমি মানে ফোল্ডার খোলাটাই পারি না। সরাসরি ইয়াতে গিট হাবে ফোল্ডার খুলি না কখনো। আমার যে রিপোজিটরিটা আমার পিসিতে থাকে ওইখানে ফোল্ডার করলে পুশ মেরে দিই, গিট হাবে চলে যায়। বুঝতে পারছেন? গিট হাবে হাতই দিই না কখনো,
গিটহাবে যেমন আছে তেমন থাকে। মনে করেন আপনাদের এখানে একটা ফোল্ডার করবো, খুলে যদি আমি মনে করেন নিউ ফোল্ডার নিলাম, হ্যাঁ নিউ ফোল্ডার, একটা ফোল্ডার হয়ে গেছে না, নিউ ফোল্ডার। জাস্ট আমি এখান থেকে পুশ মেরে দেবো গিটহাবে, অথবা ওই যে কমিট করা যায় কমান্ডের মাধ্যমে, কমান্ড প্রম্পটের মাধ্যমে, ওই যে একটা জায়গা দিয়ে করলে এই জায়গাটা সহজ, লিখে সেন্ড করে দিলেই হয়। দিলে আমার এই যে গিটহাবের রেখে একটু আপনাদের যে দেখা দিলাম। রিপোজিটরি, ওটা চলে গেল। এটা দেখা দেবো, এই যে এখান দিয়ে আজকে এক কমিট করি, আজকের তারিখ কত, 7/7/2024, কমিট লিখে সিনক্রোনাইজ দিয়ে দিলাম, চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার খুলছি, তাই না, খালি ফোল্ডার। তাহলে আমি যদি আপনাদের ইয়াতে চলে যাই, গিটহাবে যাই, চ্যাট জিপিটি ওপেন হচ্ছে না। ভাইয়া গুগল জেমিনিতে দেখেন। গিট গাব লিখছি, আল্লাহ। গিট হাবের মধ্যে আমি আমার রিপোজিটরি গুলোতে যাই, তাই না, রিপোজিটরির মধ্যে কোডবানবিরি 257, এই যে মাত্র আপডেট হয়েছে, এটার মধ্যে নিউ ফোল্ডার নামে ফোল্ডার আসছে, তাই তো, খালি রেখে আসে না এরকম কিছু, যে করি ফোল্ডার আসছে কিন্তু দেখছেন। আচ্ছা, নিউ ফোল্ডারের মধ্যে একটা নিউ ফাইল নিই, test.php। সে নিউ ফাইলের মধ্যে লিখলাম যে হা হা হা, ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। আরে সেভ হওয়ার পরে এখন আমি আবার এই যে এখানে বলি হচ্ছে গিয়ে হা হা হা, যে কোনো কমিট করতে পারি, কমিট করে ওটা আমি দিয়ে দিলাম। কমিটটা কিন্তু মানে কাজের সাথে মিল রেখে কইরেন, যাতে কোনো ঝামেলা হইলে এখানে ফেরত আসা যায়। আচ্ছা, যাই হোক আমি একটা রিলোড দিয়ে দিই। নিউ ফোল্ডার আসছে দেখছেন, এসে গেছে না নিউ ফোল্ডার। আর এই নিউ ফোল্ডারের ভিতরে একটা নতুন ফাইল আসছে, টেস্ট.পিএইচপি, দেখছেন, টেস্ট.পিএইচপি এর ভিতরে লেখা আছে কি হা হা হা। তো এইভাবে নিউ ফোল্ডার খুলে, মানে আমি পিসিতে করি, যা করার পিসিতে করি, দেন ওইটা আমি এখানে চেঞ্জ করে দিই। তো এখান থেকে আমি হা 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 ফোল্ডার রাখার কোনো দরকার নেই, আমি ডিলিট মারি দিই। আমি কানেক্ট হয়ে গেছিলাম তো ফোল্ডার গুলো দেখি নাই ওয়াইফাই এর জন্য। ওহ, আচ্ছা, সোজা বাংলায় আমি গিটহাবে ফোল্ডার খুলি নাই, হ্যাঁ, আমি যে পিসিতে যে ও। রিপোজিটরিটা আছে না আমার এখানে, এইখানে ফোল্ডার খুলে হুম। এইটা গিটহাবে পুশ করি, এভাবে কাজ করে, বুঝছেন, গিটহাবে হাতই দিই না কখনো, ও, ওইখানে হাত আমি হাত ইউটিউবে দেওয়া সার্চ লাগে না। করলাম কিন্তু পাইলাম না, খালি হ্যাঁ, ওই রিপো আপলোড করা ওটি দেখায়। হ্যাঁ, এখান দিয়ে তো আপলোড করো, ওইখানে ফোল্ডার খুলবে না তো, এখানে ফোল্ডার খুলবে না কেন, খুলবেন ফোল্ডার, এডিট করি না, এখান দিয়ে এডিট করার জায়গা না এটা, এটা শুধু দেখার জায়গা। আচ্ছা। আর এখান দিয়ে কোড নিয়ে পুল করে পিসিতে করবেন যা করার কাজ। এটা রাখার হুম, জায়গা, কোড শেয়ার করার জায়গা, দেখার আচ্ছা। জায়গা। এডিট চাইলে করা যায়, কিন্তু এটা মানে ব্যাড প্র্যাকটিস, এখান থেকে এডিট করা যায়, করা যায় যায় না তা না, এডিট করা যায়, ব্যাড প্র্যাকটিস। হ্যাঁ, যারা ডেভেলপার, যারা টিম ওয়াইজ কাজ করে তারা এই যে ক্লোন করে, পুশ করে, ক্লোন করে পুল করে, পিসিতে করে দেন হচ্ছে পুল করে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, চলেন একটু সামনে বাড়ি। এগুলো তো আমি শিখাইবেন আমাদের, লাস্টের দিকে তো আছে। হম দেখি নেই, যা স্যার যা আছে চ্যাট সব জিপিটি শিখাবো, ডট চিন্তা কম করেন হবে না। স্যার, চ্যাট। ChatGPT.com হয়ে গেছে, ওকে। এখন লিঙ্ক। বাহ, আসছে তো। all cities of Bangladesh in and PHP array। এতগুলা লাইন দিয়েছে, মানে একটু চ্যাট জিপিটি যদি বুদ্ধি না থাকে। in online place,
এই যে এতক্ষণ পরে আসছে। আচ্ছা, আরো ফাংশনের ভিতর দিছে থাকতে মন চাইছে দিছে, আসছে সব সাতক্ষীরা। আচ্ছা যাই হোক, ও হ্যাঁ, যে সব কটা দিয়ে দিছে। দিছে, যে কটা দিছে সে কটা নিয়ে আমি আগে আমার এখানে রাখি কোথাও, হ্যাঁ, একটা জায়গায় রাখলেই হলো। এটা হচ্ছে আমার শহরগুলোর নাম। আবার পিএইচপি ব্লকও দিয়ে দিয়েছে, ইস, ব্লক লাগবে না, শহর পেয়ে গেছি। এবার হচ্ছে গিয়ে আমি এই সিটি গুলা নিচে দেখাইতে চাই। এগুলা কি একটা অ্যারে, নিচে দেখানোর জন্য আমি কি করতে পারি, এই সিলেক্ট অপশনে চলে আসি। প্রথমটাতে আমার লাগবে সিলেক্ট সিটি, তাই না? এই পরের গুলা সবগুলা লাগবে না, আমি একটা রাখি। রাখার পর আমি ইফ এর মধ্যে লুপ ঘোরাইছি, মানে কাজ করছি না। এবার দেখেন লুপের মধ্যে কাজ করবে, সেম কাজ। ওই যে উপরে পিএইচপি ব্লক নিলাম একটা, সেম ব্লকটা নিচে নিলাম, এইখানে বললাম ফর ইচ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেন এখানে আমি ফর ইচটা শেষ করলাম। শেষ করার পরে এখানে বলি হচ্ছে গিয়ে কি সিটিজ, ভেঙে ভেঙে একটা একটা করে নিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে রাখো, যেটার নাম হচ্ছে, সিটি লিখলে আবার উপরে সিটির সাথে মিক্সড হয়ে যাবে, শর্টকাটে সিটি লিখে দিই, হ্যাঁ, সিটি। তাহলে এই সিটির মধ্যে একবার প্রথম শহরটা আসবে, একবার দ্বিতীয় শহরটা আসবে, আর লুপ চলতে থাকবে। এবং এই ঢাকার জায়গায় আমি এইখানে পিএইচপি দিয়ে আবার ইকো করে দিই কাকে, এই সিটিটাকে। একইভাবে ওই মাঝখানে ঢাকার জায়গায়, এটা তো ভ্যালুটা তো পিএইচপির কাছে যাবে, এটা আমি এখানে দিয়ে দিই। তার মানে ওই যে ইফ এলসে যেরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইচটিএমএল কোড লিখছি, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা এইচটিএমএল কোড লিখছি লুপের মধ্যে, সেটা হচ্ছে অপশন। তার মানে এই অপশন বারবার প্রিন্ট হবে। এবং এই অপশনের ভেতরে আবার, এটা তো এইচটিএমএল কোড, আবার আমি পিএইচপি দিয়ে দিছি যে এই সিটির ভ্যালুটা এখানে ভ্যালুর মধ্যে, আর এই খালি জায়গায় এই সিটিটা দিয়ে দিবেন। আগে যদি আউটপুটটা দেখেন তাহলে বুঝতে পারবেন কি হয়েছে। দেখেন সিলেক্ট সিটি, এর মধ্যে দেখছেন কতগুলা সিটি, সব সুন্দর। কিসের মাধ্যমে আসছে, ওই লুপের মাধ্যমে আসছে, তাই না? লুপ ঘুরছে, আর অপশন একটা। আপনি যদি রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে হ্যালো, যান, হ্যালো। দেখেন আমি একটা অপশন লিখছি, কিন্তু লুপ কি করছে কি, প্রত্যেকটা অ্যারে থেকে ডাটা নিয়ে এসে এসে সব কয়টা ডাটা এই অপশনস এর মধ্যে ইনসার্ট করছে। তাহলে আমার এতগুলো অপশন চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখি তো ইজ ইনভ্যালিড কাজ করে কিনা ক্লাসের মধ্যে। স্যার, এই ইয়েস, লাইনটা 153 নম্বর লাইনটা আরেকবার একটু রিভিশন দেন। ইনভ্যালিড, আচ্ছা ঠিক আছে, এখন বুঝছি। হ্যাঁ, এখানে ইজ ইনভ্যালিড কাজ করে, তাহলে ওই উপরের ঝামেলার এখানে কাজ করতে সমস্যা নেই। ওকে, 103 নম্বর লাইনে যেটা করছি সেটা হচ্ছে গিয়ে এই অপশনটা আমি একবার লিখছি, কিন্তু এই অপশনটা বারবার প্রিন্ট হয়েছে। কেন প্রিন্ট হয়েছে? কারণ সে লুপের মধ্যে করছে। লুপের কাজ কি, যতক্ষণ শর্ত পূরণ না হবে ততক্ষণ চলতে থাকবে। ফর ইচ লুপ আমি আগে কিন্তু করাইছি, তাই না? জি অ্যারে স্যার। প্রিন্ট করার জন্য ফর ইচ লুপ করাইছি। তাহলে এই সিটিজ কি একটা অ্যারে, এই সিরিজ থেকে প্রত্যেকটা ডাটা একটা একটা করে সিটির মধ্যে যাবে, এবং ওই সিটিটা এই অপশন সহ বারবার প্রিন্ট হইতে থাকবে। যেটা আমি এখানে এই যে ভিউ পেজ সোর্সে ইনস্পেক্ট করে দেখাইছি, যে বারবার প্রিন্ট হয়েছে না। একবার সিটির মধ্যে কি বসছে, ঢাকা, তাহলে এখানে দেখেন ঢাকা প্রিন্ট হয়েছে দুই জায়গায়। একবার সিটির মধ্যে এসে অ্যারে থেকে এসে পড়ছে কি চিটাগাং, দেন আবার এই অপশন সহ চিটাগাং প্রিন্ট হয়েছে। কারণ এই টোটাল জিনিসটাই তো লুপের মধ্যে আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তাই না? তাহলে বারবার ফর ইচ লুপ ঘুরতে থাকবে, আর এই এইচটিএমএল কোডটা বারবার চলতে থাকবে। এইভাবে কাজ করছি আর কি নিচেরটা। আমি শুধু ইরর মেসেজটা দিলেই চলে। সিলেক্ট অপশনের ভিতরে এখানে একটু পিএইচপি কন্ডিশনের মধ্যে দিয়ে দিই, যে কি ছিল, যদি সেট করা থাকে কে,
ইরোর, এটা কি ইরোর ধরছিলাম একবারও? নাই তো। ঘটনা কি? উপরে সিটি নিয়ে কাজ করি নেই তাহলে, তাই না? সমস্যা নেই, আমি ইরোরটা আগে নিয়ে নিই। ইয়াই তো আছি, টাপ টাপ করে ফেলাই। এই যে হেল্প করছে। যদি সিটিটা এমটি থাকে, ইরোর সিটির মধ্যে ডাটাটা দিয়ে দাও, তাহলে এখন নিচে আমি ইরোর সিটিটা ব্যবহার করতে পারি। বলে যে ভাই যদি কি থাকে, পিএইচপি কোডটা নিয়ে নেই, যদি আপনার সেট করা থাকে। কে সেট করা থাকে? ইরর সিটি, ইরর সিটি কোশ্চেন করে এটাকে সেট করা আছে। যদি সেট করা থাকে তাহলে হচ্ছে গিয়ে না হলে ইজ নাল। ইনভ্যালিড। হ্যাঁ, ইজ ইনভ্যালিড ক্লাসটা দিয়ে দাও, না হলে কোনো ক্লাস দিও না, নাল। থ্যাংক ইউ, এটা বলার জন্য। এই হচ্ছে কথা। এখন দেখি আউটপুট আসে কিনা। ইয়েস, ইরর আসছে। আর নিচের ইরর মেসেজটা দিয়ে দিই, তাহলেই তো হয়। ইরর মেসেজটা দেওয়ার জন্য আমার যে ডিফ, এই যে সিলেক্টের পরে দিতে হবে, সেই ডিফটার নাম হচ্ছে হুম। গিয়ে এই যে ইনভ্যালিড এআই দিয়ে দিছে। ডিফটা শেষ কর ভাই। এই যে এআই আবার ভুলভাল দেয়, ডিফ শেষ করে নি। ওকে, শেষ করে দিছি। এখন আবার দিই ইন্টার, এই মেসেজ সহ চলে আসছে। তাহলে এইভাবে আমি ইরর ধরতে পারি আর কি, ফার্ম ভ্যালিডেশনের ভিতরে। দেন একটা কাজ করতে পারি, সবকিছু যদি সঠিকভাবে দেয়, দেন আমি ডাটাবেজে ডাটাটা পাঠাবো। এইটা কিভাবে করব? ডাটাবেজ তো শিখি নাই, কিন্তু পাঠাবো তার আগ পর্যন্ত কাজটা করে দেখাই। হ্যাঁ, খুব সোজা। এই যে এআই দিয়ে দিচ্ছে, আমি একটু একটা একটা লাইন পড়ে শুনে, আচ্ছা আমি টাইপ করেই দিই। যদি বেশি হয়ে যাইতেছে না, আজকে এই পর্যন্ত থাক। এটা লাস্ট লাইন, এটা লাস্ট লাইন, এটা করে দেন, এটা করে দেন, সমস্যা নেই। এটা লাস্ট লাইন। যদি এই যে কারেক্ট হবিস কোনো রাখছি না, সবগুলা কারেক্ট, একটা কারেক্ট নেম, কারেক্ট ইমেল, তার মানে কি সবগুলো ঠিকঠাক মতো থাকে। যদি আহ ইস সেট দিতে পারেন অথবা নট এমটি দিতে পারেন, এআই দিয়ে দিছে। এই যে যদি কারেক্ট নেমটা সেট করা থাকে, যদি কারেক্ট এইজটা সেট করা থাকে, এবং যদি কারেক্ট ইমেলটা সেট করা থাকে, এবং যদি কারেক্ট জেন্ডারটা সেট করা থাকে, এবং যদি কারেক্ট হবিস সেট করা থাকে, এবং যদি কারেক্ট সিটি সেট করা থাকে, তাহলে আপাতত ইকো করে দিই কি জাভা স্ক্রিপ্ট দিয়ে বাইরে দিই এখানে। হ্যাঁ, আপাতত তো আমার এখানে ইকো করা ছাড়া উপায়ও নাই। নর্মালি হলে কি হতো, আপাতত এখানে ডাটাবেজের পাঠানোর কোড দিয়ে দিতাম। যেহেতু ডাটাবেজে পাঠানোর কোড আমি এখনো শিখাই নাই, আমি জাস্ট আপনাদের জাভা স্ক্রিপ্টের একটা ছোট জিনিস দেখাই দিই, যে অ্যালার্ট দেখাই দিই। স্ক্রিপ্ট অ্যালার্ট, আপাতত জাস্ট লিখে দিই ডান। ওই যে বাইরে ডাবল ইনভার্টেড কমা, ভেতরে ডাবল ইনভার্টেড কমা কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আচ্ছা, দিলাম। এইটা কেন লাল বাতি আসছে? আমার মনে হয় আমি একটা ব্র্যাকেট দেই নাই। হ্যাঁ, চলে গেছে। এই ব্র্যাকেটটা ছিল যে ইফ এর ফার্স্ট ব্র্যাকেট, বাকিগুলা তো ইস সেটের ব্র্যাকেট। আসেন দেখি ফর্মটা সব ভালোভাবে সাবমিট। এমনি তো ইরোর দিলে সবকটা ইরোর দিচ্ছে, ওকে। এবার সব ভালো মতো সাবমিট দিই। একটা দিয়ে দিই। আশা করি সব ঠিক মতো দিচ্ছি, ওকে। এবার হচ্ছে কি আমি সাবমিট দিই। ডান। ওকে, চলে গেছে সব ইরোর। মাশাআল্লাহ। নাইস। আচ্ছা। স্যার কিন্তু সিটিতে, সিটিতে ইরোর জিনিসটা মানে সামনে এসে যায়। হ্যাঁ, সামনে বলতে যে লাইন নাই, ইরোর। হ্যাঁ হ্যাঁ, এই যে অ্যারো চিহ্ন আছে যে, এর জন্য। আর এটা বুটস্ট্র্যাপ করছে, এটা আমি করি নাই। বুটস্ট্র্যাপ করলে বুটস্ট্র্যাপ বুঝে শুনেই করছে হয়তো। এটা তো অন্য জায়গায় তারপরে দেওয়াও যায় না।
ভাই সার্ভারে হ্যাঁ, পাঠাতে হলে কি কি করতে হয় একটু মুখে বলেন, একটু শুনি, মানে কিভাবে। সার্ভারে পাঠিয়ে দিলে এখানে মাইস্কুয়েল এর ফাংশনটা রান করে দিতে হয়। মাইস্কুয়েল এর ফাংশনটা নর্মালি আমরা সবকিছু কানেকশন নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি। রাখার পর ওইখানে একটা কোয়েরি নামে একটা ফাংশন থাকে। সেই কোয়েরি নামের ফাংশনের ভেতরে আমি টাইপ করে দিই যে হ্যাঁ এই যে এরকম ইনসার্ট ইনটু আমার ডাটাবেজের টেবিলের নাম, কোন কোন ঘরে ঘরে যাবে, এগুলোর নাম দিয়ে আমি ডাটাবেজে পাঠিয়ে দিই। মানে কোয়েরি রান করে দিই। মাইস্কুয়েল কোয়েরি নাম শুনছেন না? জি ওটা শুনছি। ওইখানে রান করে দিই। রান করে মাইস্কুয়েল দেওয়ার শুনছি। পরে যদি ওইটা সাকসেস হয় তখন আমরা এই কোডটা দিই। আচ্ছা, জি বুঝছি। ডাটাবেজ আছে তো সামনেই আছে, খুব শীঘ্রই আছে। আমরা একটু ফাইল টাইল ওগুলা দেখে নিই। এই ফর্ম অনেকদিন হয়ে গেছে, একদিনের পরে 2-3 দিন হয়ে গেছে, বুঝছেন? তা জি ফাইল আপলোড আছে তো আপনাদের, ফাইল আপলোডটা একটু দেখে নিই। ফাইল আপলোডটা দেখে এটা কিন্তু আরো সোজা করা যায় তো, বুঝছেন? বোর্ড স্টাফ মিলাই পেঁচায় ফেলাইছি। অবশ্য কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এর জন্য আপনাদের, জিনিসটা সোজা করা হ্যাঁ, যেত। বুটস্ট্র্যাপের অনেক কিছুই শিখলাম। যদি অনলি পিএইচপি ইউজ করতাম অনেক কোড কমে আসতো। শুধু পিএসপি দেওয়া এরকম ফর্মটা দেখতে ডিজাইন। মানে সুন্দর হচ্ছে হইতো এই না? শুধু এইচটিএমএল ফর্ম, নর্মাল বুটস্ট্র্যাপ ডিজাইন ছাড়া এইচটিএমএল ফর্ম দিয়ে করতাম, এত কিছু দরকার ছিল না। এই লাল বাতি, হলুদ বাতি, সবুজ বাতি কিছু থাকতো না, মেসেজ দিত খালি। তাহলে হচ্ছে দেখা যেত জিনিসটা ক্লিয়ার হতো। মানে ক্লিয়ার হতো মানে কি, ইজি হতো। তার সাথে ডিজাইনের জন্য লাগবে, যে লাল বাতি এরর। ডিজাইনের জন্য সময় গেছে অনেক। ঠিক আছে, সমস্যা নেই। আমরা হচ্ছে নেক্সট দিন সম্ভবত আপনাদের ইয়ে আছে, তারপরে কোর্স আউটলাইন দেখে নেবো। ফাইল আপলোড আছে, ফাইল আপলোডটা দেখায় দিব। ভাই ভিডিওটা দিয়েন, আর অ্যাসাইনমেন্টটা হ্যাঁ ওটা ভিডিওটা ওই যে এখনই আমি হ্যাঁ, এসে আপলোড করে দিই ভিডিওটা। কমপ্লিট। হ্যাঁ ভিডিওটা ইউটিউবে আপলোড করে তারপর আমি দিয়ে দিচ্ছি assignment। ওকে স্যার, তাহলে ঠিক আছে তাহলে, আজকের ভালো জন্য থাকেন। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আচ্ছা। আল্লাহ হাফেজ। আপ- আপনিও ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে।